বলেছে দ্য কার্পেটিং অফ এ রুম টুয়াইস অ্যাজ লং অ্যাজ ইটস ব্রড। মানে ধরো একটা রুম আছে, ধরো সেটা রেক্ট্যাঙ্গুলার এই মেজে, ওটাকে কার্পেট করতে হবে, লেন্থটা কি বলছে ব্রেডের দ্বিগুণ। তা লেন্থটা যদি আমি 2x ধরি, ব্রেডটা x ধরা যাবে? কোনো ডাউট আছে কারো? নেই। এবার নেক্সট আমাকে বলছে অ্যাট দ্য রেট অফ 50 পয়সা পার স্কোয়ার কস্ট, সরি পার স্কোয়ার মিটার কস্ট ₹12 টাকা 25। মানে তোমার এইটাকে কার্পেট করতে এই মেঝেটাকে 50 পয়সা পার স্কোয়ার মিটার হিসেবে কত টাকা খরচ হয়েছে? কত টাকা খরচ হয়েছে? 12 টাকা 25। তাহলে টোটাল আমি কতটা আছে, মানে এখানে কতটা এর এরিয়া, সেটা বের করতে গেলে 12 টাকা 25 পয়সাকে 50 পয়সা পার স্কোয়ার মিটার, তো তার মানে ওটাকে কি লিখতে হবে? 0.5 না? এই পয়েন্ট তোমার এখান থেকে উঠলো, যদি এখানে আসে এখানে তো 10 গুণ হয়ে যাবে, আর এখান থেকে উঠলে এখানে 100 গুণ হয়ে যাবে, তাই তো? তাই হবে তো নাকি? সামনে শূন্য মুছে দিলাম, এই শূন্য কেটে গেল, তোমার 5 দিয়ে এটাকে কাটলে 245, তাহলে এটা হবে 24.5। এটা বেরিয়েছে 24.5 হচ্ছে তোমার এই টোটাল এরিয়াটা। তা আমার এখানে আবার বলে দিয়েছে কি লেন্থটা ব্রেডের দ্বিগুণ, তার মানে x ইন্টু 2x ইজ ইকুয়াল টু 24.5, এটা লেখা যাবে। তার মানে 2x স্কোয়ার সমান 24.5। সাপোজ এইটা আমার আছে, এটা থাক এখানে, ঠিক আছে? এটা পরে যদি কোনো জায়গায় কাজে লাগাতে পারি তো দেখব। এবার ধরো এটা শুধু মেঝে ছিল, এর চারপাশে দেওয়াল আছে, এরম যেমন দেওয়াল আছে বাড়ির চারপাশে, মেঝেটা কার্পেটিং হয়ে গেছে। এবার বলছে কি যে তোমার কস্ট অফ পেইন্টিং ইটস ওয়াল অ্যাট দ্য রেট অফ 9 পয়সা পার স্কোয়ার মিটার্স ইস 6 টাকা 30 পয়সা। মানে দেওয়াল রং করতে আবার 6 টাকা 30 পয়সা খরচা হচ্ছে দেওয়ালগুলো রং করতে। 4টে দেওয়াল আছে চারদিকে, সেটা রং করতে 6 টাকা 30 পয়সা খরচা হচ্ছে। প্রতি স্কোয়ার মিটার কত করে খরচা হচ্ছে? 9 পয়সা করে। তাহলে তোমার টোটাল কতটা এরিয়া দেওয়ালটা, সেটা বের করতে গেলে কি হবে? 6 টাকা 30 যেটা আছে, 6 টাকা 30কে আমি একবারে লিখতে পারি 630 পয়সা, আর নিচে 9 পয়সা দিয়ে ভাগ করলে 70 মিটার স্কোয়ার। মিটারে রয়েছে তো নাকি? মিটার স্কোয়ার, ঠিক আছে? এবার আমরা সূত্র কি জানি চার দেওয়ালের ক্ষেত্রফলের? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তা এখানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কি এরকম লেখা যাবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ লিখতে গেলে x প্লাস 2x, আর উচ্চতাটা যদি আমি h ধরে নিই, এখানে h লেখা যাবে, সমান সমান 70। কারো কোনো ডাউট? কোনো অসুবিধা আছে? তাহলে এখানে x আর 2x যোগ করলে কত হবে? 3x। 2 ইন্টু 3x মানে 6xh সমান 70। এবার এই জায়গাটায় আমার কাজ করতে হবে। এটা এখান থেকে যদি আমি নিই এক্স স্কোয়ার সমান কত হবে? 12.25 হবে না? 35-এর স্কোয়ার, তাই তো? তাহলে আমি এখান থেকে লিখতে পারি এক্স সমান সমান 3.5। কারণ যদি 3.5 হয় এখানটায় বসিয়ে দেবো এক্স এর ভ্যালু 3.5। এইচ সমান সমান তাহলে কি হবে? 70/6 ইন্টু 3.5। এই পয়েন্টটা যদি আমি তুলে দিই, এই পয়েন্টটা তুলে দিলে ওপরে কত হয়ে যাবে? 10। 35 দিয়ে 70কে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, 10/3 মানে কত হচ্ছে হাইট? 3.1/3 মিটার। তার মানে আমার অপশন এ ইজ কারেক্ট, মানে হাইটটাই চেয়েছে 3.1/3 মিটার। 44 দাগ বলছে দেখো ইফ দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ ডবল, মানে একটা স্কোয়ার আছে, এই হচ্ছে একটা স্কোয়ার, তার একটা ডায়াগোনাল আছে। ডায়াগোনাল মানে আমরা কি জানি? কর্ণ। স্কোয়ারটার বাহু যদি এ হয়, কর্ণটা কত হবে? বাহু √2 মানে a √2, তাই তো? কর্ণের সূত্র তো আমরা এটাই জানি।
এবার বলছে সেকেন্ড কেসে ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ ডাবল, মানে নতুন যে স্কোয়ারটা হবে সেটার ডায়াগোনাল ডবল হবে। ডবল মানে কত? 2√2 হবে না? এটা হবে তো। দেন দ্য এরিয়া অফ দ্য নিউ স্কোয়ার বিকামস কত গুণ? এর ক্ষেত্রে স্কোয়ারের এরিয়াটা কত ছিল? এ স্কোয়ার। এর ক্ষেত্রে বাহু কত হবে? তাহলে এর ক্ষেত্রে এরিয়া কত হবে? তাহলে এখানে এ স্কোয়ার ছিল, এখানে 4a স্কোয়ার আছে। কত গুণ হচ্ছে? কত ফোল্ড? 4 গুণ করতে হবে না? 4 ফোল্ড। তার মানে তোমার ওই এরিয়াটা কতটা ইনক্রিজ হবে? 4 ফোল্ড, মানে 44-এর এ অপশান ইজ কারেক্ট। সার্কেল মানে কি দেখো, সার্কেল মানে হচ্ছে বৃত্ত। বৃত্তের সংজ্ঞা কি জানো তোমরা? একটা কেন্দ্র থাকে, তার থেকে সমদূরবর্তী যতগুলো পয়েন্ট নিয়ে তোমার একটা রেডিয়াস দিয়ে, রেডিয়াসটা সমদূরবর্তী হয়, সেখান থেকে একটা মানে তলের ওপর যেটা আঁকা হয় গোলাকার, সেটা হচ্ছে বৃত্ত। ঠিক আছে? তা বৃত্তের ক্ষেত্রে আমার মেইন জিনিস যেটা লাগবে এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রেডিয়াস আর যদি হয় প্রতি ক্ষেত্রে আরটা কিন্তু সমান হবে। এখান থেকে এটাও আর হবে, এখান থেকে এইটাও আর হবে, এখান থেকে এইটাও আর হবে। ঠিক আছে? মানে বৃত্তের পরিধির ওপর কেন্দ্র থেকে যতগুলো দাগ টানা যাবে সবই আর হবে, মানে সমদূরবর্তী হবে, ইকুই ডিস্টেন্স প্রত্যেকটা পয়েন্ট। ঠিক আছে? তা তোমার এই বৃত্তের ক্ষেত্রফলের তাহলে সূত্র কী হবে? পাই আর স্কোয়ার। এটা মাথায় রাখতে হবে। আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। আর বৃত্তের যদি পরিধি বলে, পরিধি মানে কি? এই জায়গাটা, ধরো এটা একটা তার গোল করে রেখেছি, ওই তারটা কতটা লাগছে বুঝেছো? আংটি টাইপের হয় না তারগুলো? ঠিক আছে? ওই তারটার যে গোল মানে ওয়্যারটার এই জায়গাটা, সেটা কতটা বের করতে গেলে সেটা হচ্ছে পরিধি বা পেরিমিটার, সেটা হচ্ছে 2πr সূত্র। ঠিক আছে? এই দুটো সূত্র কাজে লাগবে খুব। পাই আর স্কোয়ারটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। ক্ষেত্রফল মানে হচ্ছে ভেতরের অঞ্চলটা কতটা। ধরো এটা একটা মাঠ আছে বৃত্তাকারে, ভেতরের ক্ষেত্রফলটা চাইলো, পাই আর স্কোয়ার। আর যদি এই রিংটা চাই, ধরো একটা আংটি আছে, আংটির যে কতটা সোনা লেগেছে বা মানে রূপোর যে তারটা আছে, সেই তারটা কতটা লম্বায় সাপোজ, ঠিক আছে? ধরো তামার তার দিয়ে তুমি একটা আংটি বানিয়েছো, সেই তারটা লম্বায় কতটা, সেটা হচ্ছে এই পরিধি বা পেরিমিটার। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সারকামফারেন্স, এটাকে সারকামফারেন্স বলে বৃত্তের ক্ষেত্রে। ঠিক আছে? পরিধি বা পেরিমিটার হয় তোমার ওই আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রর ক্ষেত্রে, এটা হয় সারকামফারেন্স। এক্স্যাক্টলি। টেট কি বলেছে? সার্কুলার ওয়্যার অফ রেডিয়াস 42। রেডিয়াস 42 মানে কি? আর সমান 42 দেওয়া আছে। তারপর বলছে ইজ কাট অ্যান্ড বেন্ট ইন দ্য ফর্ম এ রেক্ট্যাঙ্গেল, মানে এটাকে পুরো কাটা হয়েছে, ধরো এখান থেকে কেটে দিয়েছি, কেটে দিয়ে ওটাকে আবার আয়তক্ষেত্র আকারে এরকম বানানো হয়েছে। যে তারটা পাওয়া গেছে সেটাকে দিয়ে এরকম বানানো হয়েছে আয়তক্ষেত্র, তারটাকে কেটে। ঠিক আছে? কোনো অসুবিধা নেই এতদূর। এবার বলছে কি হুজ সাইড আর ইন দ্য রেশিও 6:5, মানে এই আয়তক্ষেত্রের তাহলে লেন্থটা আমি ধরে নিতে পারি 6x, ব্রেথটা 5x। কোনো ডাউট? অসুবিধা নেই। এবার একটা জিনিস দেখো, এই যে আর 42 বলে দেওয়া আছে, তা আমি সারকামফারেন্সটা কি বলেছি সূত্র? 2πr। তাহলে যদি বসিয়ে দিয়ে বৃত্তের সারকামফারেন্সটা পেয়ে যাবো। সারকামফারেন্সটা কী হবে? 2 × 22/7, পায়ের মান 22/7 ইন্টু কত? 42। 7 দিয়ে গেলে 6, 6 × 22 132, 132 দুগুণে 264। 42 কী ছিল? সেন্টিমিটার ছিল, তাই তো? হ্যাঁ সেন্টিমিটার, তাহলে এটাও 264 সেন্টিমিটার হবে। ঠিক আছে? এককটা ক্লিয়ার? এতদূর কে বুঝতে পারেনি বলো? ক্লিয়ার সবাই? এবার এই 264 সেন্টিমিটার দিয়ে এইটা তৈরি করা হয়েছে। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারের সূত্র কি আমরা জানি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হচ্ছে 6x আর 5x 11x, তাহলে 2 × 11x মানে কত 22x, এটা সমান সমান কি বলতে পারি 264। এ দেখো 2 আর 4 6, 6 - 6 0, মানে তোমার এটা 11 দিয়ে ডিভিজিবল। তোমাদের নাম্বার সিস্টেমে পড়াবো 11 ডিভিজিবল এটার সূত্র। তাহলে তোমার এটা 22 দিয়েই চলে যাবে একেবারে, 22 অক্ষে 22, 4, এটা কত হবে 12, এক্স এর ভ্যালু হচ্ছে 12, এটা বেরোলো। আমার কি চেয়েছে দ্য স্মলার সাইড অফ দ্য রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের স্মলার সাইডটা কত 5x, তাহলে 5 × 12 মানে 60 সেন্টিমিটার, মানে আমার অপশন বি ইজ কারেক্ট। এনি ডাউট? ফর্টি নাইন বলছে দ্য লার্জেস্ট পসিবল স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল অফ ইউনিট রেডিয়াস, মানে একটা বৃত্ত আছে যার রেডিয়াসটা ইউনিট মানে 1, বুঝলে, সেটা 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিটার হতে পারে, যা হয় হোক কি, রেডিয়াসটা কত 1। তা এর মধ্যে লার্জেস্ট পসিবল স্কোয়ার যদি আমি আঁকি, এরমভাবে আঁকতে পারবো, আঁকলাম। লার্জেস্ট পসিবল স্কোয়ার কখন হবে, যখন এই বর্গক্ষেত্রের কর্ণটা বৃত্তের ব্যাস হবে, যে বর্গক্ষেত্রটা আমি আঁকছি। এবার আমাকে বলেছে কত রেডিয়াস 1 করে, তাহলে এটা 1 টোটাল কত হবে 2, তার মানে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 2, বর্গক্ষেত্রের বাহু যদি আমি এ ধরি, তাহলে বর্গক্ষেত্রের সূত্র আমরা কি জানি, বাহু √2, এ √2 সমান 2, তাই তো। তাহলে এ সমান কত হবে, বাহু সমান √2। এখানে এত অবধি কে বুঝতে পারোনি বলো, দেখো বলো, বোঝা গেছে? এইটুকুই শুধু বোঝার যে বর্গক্ষেত্রের যে কর্ণটা হবে সেটা বৃত্তের ব্যাস হবে, ঠিক আছে, এইটুকুই শুধু আমার বোঝার আছে। তা আমি এই ব্যাসটা কত হচ্ছে, ব্যাসার্ধ যদি 1 হয় ব্যাস 2 হবে, সেটা জানি, সেটাই কর্ণ, তাহলে বাহু √2 সমান 2 করেছে, এ বা বাহু সমান √2 চলে এসছে। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে, তাই তো, ক্ষেত্রফল চেয়েছে তো, তা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমি, a², তা a² মানে কি √2 তার হোল স্কোয়ার, মানে 2 ইউনিট, 2 স্কোয়ার ইউনিট অ্যাকচুয়ালি, কারণ তোমার ওই ক্ষেত্রফলের সবসময় স্কোয়ার হয় ইউনিটটা, তার মানে আমার অপশান এ ইজ কারেক্ট।